আসসালামু আলাইকুম, নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব বোম্বে হালুয়া। তার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আনারসের জুস নিয়েছি, 1 কাপ পরিমাণ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। এটিকে এখানে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে দিয়ে কিন্তু অনবরত এটিকে নাড়তে হবে। আর এই হালুয়াটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘি যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি ঘন হয়ে এসেছে। এখনই কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি প্রথমে একবার দিয়ে দেব, তারপরে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এইভাবে কিন্তু 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি এখানে যাবে। আর এখানে কিন্তু প্রচুর বাদাম কুচি দিয়ে এটিকে তৈরি করতে হবে। আপনারা যত বেশি বাদাম কুচি দিবেন এটি দেখতে তত বেশি, খেতে তত বেশি মজা হবে। আর যত বেশি একটু ঘি যাবে এটি তত বেশি গ্লসি হবে এবং এক ধরনের ঘিয়ের একটা স্মেল আসবে এবং খেতে ভালো লাগবে। আমরা কিন্তু ছোটোবেলায় এই জিনিসটা কিন্তু মিষ্টির দোকানে বিভিন্ন কালারফুল অবস্থায় পেতাম। তো এখন কিন্তু তেমন একটা দেখা যায় না। আজকালকার বাচ্চারা কিন্তু এগুলো কিন্তু তেমন একটা চেনেও না। তো আপনারা এগুলো চেষ্টা করবেন ঘরে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই হালুয়াটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখনই কিন্তু এখানে আমি বাদাম কুচিটা এখানেও দিতে পারি, বা যেই ডিশে আমি এটিকে সার্ভ করব সেই ডিশের মধ্যে কিন্তু যখন এটা আমি ঢেলে এটিকে ফ্ল্যাট করে দেবো সেখানেও দেওয়া যায়। তো এখানে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিয়েছি স্বাদটা একটু বাড়ার জন্য। তো এটা দিয়ে খুব ভালোভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এটিকে তৈরি করার সময় কিন্তু নাড়ানাড়ি বন্ধ করা একদমই যাবে না। আপনারা বারে বারে আমি বলছি এই জিনিসটা কিন্তু একদমই নাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়া বন্ধ করে দেন জিনিসটা কিন্তু এক জায়গায় জমে যাবে। তো এখানে আমি বাদাম কুচিটাকে কিছুটা এখানে দিয়ে দিচ্ছি, কিছুটা যে ডিশের মধ্যে আমি বা পাত্রের মধ্যে আমি ঢালবো সেখানের মধ্যে রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি পরিমাণও দিতে পারেন। তো দেখুন আমি গরম গরম এখানে ঢেলে চামচের সাহায্যে এটিকে ছড়িয়ে দিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা স্লাইস আকারে কেটে নিতে হবে। যে যেভাবে মন চায় সেভাবেই কাটতে পারেন। কেউ চাইলে বরফি আকারে, কেউ চাইলে একটি ডাইসের মধ্যে দিয়েও সে ডাইসের আকৃতিতে এটিকে তৈরি করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।